আপনাকে যদি এই কথাটা বলি, আপনি কি খুব আশ্চর্য হয়ে যাবেন যে আমরা প্রত্যেকেই কেরিয়ারের সম্বন্ধে একটা ভুল করে থাকি, আর সেটা হলো অন্যকে কপি করা। দেখুন, আমরা সাধারণভাবে যে কাজটা করি কেরিয়ার বাছার সময়, সেটা হলো অন্য মানুষ কি করছে এইদিকে আমরা নজর দিয়ে ফেলি। আর তার ফলে যে ভুলগুলো আর যে আমাদের সমস্যাগুলো তৈরি হয় সে সম্বন্ধে আমি ধীরে ধীরে বলছি। আমার নাম আশুতোষ না, কেরিয়ার টার্নারাউন্ড কোচ। দেখুন, আমরা কেরিয়ার বাছার সময় সচরাচরভাবে চিন্তা করি না যে যে কেরিয়ারে যাচ্ছি সেটা ভবিষ্যতে কি রেজাল্ট দেবে। তার ফলে আমরা অনেকগুলো ভুল করে ফেলি। সেটা হলো অপরকে দেখে আমরা কেরিয়ার নিই, যে আমার বন্ধু এই কেরিয়ারে গেছে, বা আমার আহ, চেনা একজন অন্য জায়গায় গেছে। এই ধরনের গুলো দেখে যদি আমাদের মনের মধ্যে একটা খুব আশা জাগে যে আমি বোধহয় ওখানে গেলেও আমিও সাকসেসফুল হব, তবে এই ভুলগুলো হয়ে গিয়ে থাকে। তাতে কি ভুলগুলো হবে? যেমন হলো, ধরুন, এই কেরিয়ারটা যেটা আপনি চুজ করলেন সেটা হয়তো আপনার সঙ্গে ম্যাচ হলো না। 2 নম্বর হলো যে আপনি ওই কেরিয়ারের যে এনভায়রনমেন্ট সেখানে আপনি মানিয়ে নিতে পারলেন না। তো এইগুলো যে হয়ে থাকে, এইগুলোর মেন কারণ হলো যে আমাদের নিজেদের না জেনে আমরা কেরিয়ারগুলো চুজ করতে চলে গেলাম। আমাদের কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে, এগুলো আমরা কিছু জানলাম না, বা এ সম্বন্ধে বেশি আমরা গুরুত্ব দিলাম না। তার ফলে কেরিয়ার চুজ করতে চলে গেলাম। তো কেরিয়ার চুজ করতে গেলে আমাদের যেরকম জানতে হবে যে নিজেদের যে ভেতরে স্ট্রেংথ আছে, কি ব্যাপারে আমি অনেক দক্ষ, এটা যেরকম জানতে হবে, সেরকম জানতে হবে যে আমার পার্সোনালিটি কি আছে, আমি কি ধরনের এনভায়রনমেন্টে কাজ করতে পারবো, কোন ধরনের মানুষের সঙ্গে আমি কাজ করলে আমি ঠিকভাবে কাজটা তৈরি করতে পারবো, বা কোন ধরনের কাজ করলে আমার খুব আনন্দ হবে। এই ধরনের জিনিসগুলো জানা খুব প্রয়োজন। তো এটা কিভাবে জানা যায়? এর অনেকগুলো পদ্ধতি আছে, আপনি হয়তো জেনে থাকবেন। তার মধ্যে একটা হলো যে আপনি কোন কাজে কাজ করতে করতে সময়ের কোনো জ্ঞান থাকে না, দেখবেন যে আপনি মন প্রাণ দিয়ে সে কাজটা করছেন, তখন জানবেন যে সেটা কিন্তু আপনার বিশেষ দক্ষতা। আপনার ভেতরে যে পোটেনশিয়াল আছে সেই অনুযায়ী আপনি কাজ করছেন, আপনার একটা আনন্দ হচ্ছে ভেতরে। 2 নম্বর, আপনি ছোটবেলায় অনেক কিছু কাজ করেছেন যেটা হয়তো আপনি নিজে বুঝতে পারেননি, কিন্তু অন্য মানুষ আপনাকে বলেছে যে এটা খুব ভালো করেছিস, বা এই জিনিসটা তুই খুব ভালো করতে পারিস। সেটা সেটা হয়তো আপনি নিজে উপলব্ধি করছেন না, কিন্তু অন্য মানুষের চোখে সেটা ধরা পড়ছে। সেই জিনিসটা নিয়ে আপনি চিন্তা করতে পারেন, বা সেই রিলেটেড যে সমস্ত ক্যারিয়ারগুলো আছে সেগুলো নিয়ে ভাবতে পারেন। আর তারপরে যেটা হলো সেটা হলো যে আপনি ধরুন একটা কাজ করছেন একটা এমন এনভায়রনমেন্টে, সেখানে গিয়ে আপনার নিজের থেকে খুব ভালো লাগছে যে হ্যাঁ, এরকম পরিবেশ হলে আমি ঠিক কাজ করতে পারবো। তাহলে সেই পরিবেশে যে কেরিয়ারের সঙ্গে মিলে যাচ্ছে সেরকম কেরিয়ার চুজ করতে পারে। আর সব থেকে বেশি সাইন্টিফিক যে জিনিসটা সেটা হলো যে আপনি যদি নিজের ভেতরে যে স্ট্রেংথ আছে সেইটাকে যদি একবার চেক করে নেন। আর সেটার জন্যে আমাদের যে কেরিয়ার ডিকোডিং মেথড আছে, যেটা আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করে থাকি, সেটা দিয়ে নিজের ভেতরে যে পোটেনশিয়াল আছে সে পোটেনশিয়ালগুলোকে একবার ভেরিফাই করে নেওয়া দরকার আছে। করে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনি এখন বর্তমানে যে ক্যারিয়ারে আছেন সেটা আপনার পক্ষে সুটেবল, নাকি সেটা আপনার পক্ষে ভবিষ্যতে সমস্যা আনতে পারে। ভবিষ্যতে সমস্যা আনলে কি হবে? ধরুন, আপনি অনেক বার্ডেন হয়ে গেছে, আপনার অনেক রেসপন্সিবিলিটি এসে গেছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। এই ধরনের জিনিসগুলো ঘটতে থাকবে। তাহলে আপনি বুঝতে পারছেন কি আমি কি বলছি আপনাকে? তা আপনি যদি এটা বুঝে থাকেন, সব থেকে ভালো। আর যদি আপনি এটা বুঝে থাকেন, তাহলে যে জিনিসগুলো করতে পারেন সেটা হলো যে আপনি নিজের যে ভেতরে দক্ষতা আছে সেগুলোকে, যেরকম বললাম ওরম ভাবে নিজে চেক করুন। অথবা আমার সঙ্গে যোগাযোগ করে আপনি নিজের স্ট্রেংথটাকে এই ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিসের মাধ্যমে জেনে নিন। তাহলে যে বেনিফিটগুলো হবে সে বেনিফিটগুলো কি? 1 নম্বর, আপনার নিজের আত্মবিশ্বাসটা বাড়বে, কেননা আপনি এখানে একটা ভ্যালিড গ্রাউন্ড পেলেন যে হ্যাঁ, আমি যেটা ভাবছিলাম মনে মনে সেটাই এখান থেকে বেরিয়ে এসছে। 2 নম্বর হলো, আপনি যে কাজগুলো এতদিন অবহেলা করেছেন বা মনে মনে ভেবেছেন কিন্তু করেননি, সেগুলো করবার জন্য আবার আপনার ভেতরে একটা উৎসাহ তৈরি হবে। আর 3 নম্বর যে জিনিসটা হবে সেটা হলো যে আপনি যখন নিজের এই স্ট্রেংথ অনুযায়ী কাজ করা শুরু করবেন, তখন আপনার ভেতরে দেখবেন অনেক জিনিস আপনি শিখতে পারছেন, খুব ইজিলি শিখতে পারছেন, কারণ এটা আপনার ব্রেন নিয়ে নিচ্ছে। আপনার ব্রেন ওইভাবেই তৈরি হয়েছে।
আর 4 নম্বর যে জিনিসটা সেটা হবে যে আপনি যখন নিজের স্ট্রেংথের উপর বেস করে যখন কোনো কাজ করছেন বা কেরিয়ার চুজ করছেন, তখন অটোমেটিক্যালি আপনি সেখানে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন। ধরুন আপনি বর্তমানে কোনো একটা কাজের সঙ্গে অলরেডি যুক্ত আছে, আপনাকে সেই কাজটা একদম ছাড়তে হবে না, বরঞ্চ আপনার নিজের যে স্ট্রেংথ আছে সেই অনুযায়ী আরেকটা কেরিয়ার মানে সঙ্গে সঙ্গে একটা প্যারালাল কেরিয়ার তৈরি করার দিকে নজর দিন। সেখান থেকে হয়তো আপনি কিছু ইনকাম নাও করতে পারেন, কিন্তু আপনার ভেতরে ওটা একটা খুশি আনবে। পরবর্তীকালে দেখলেন যে হ্যাঁ, এটা দিয়ে আমি প্রফেশনালি যেতে পারবো, বা অনেক মানুষকে হেল্প করতে পারবো, বা এখান থেকে আমি ইনকাম করতে পারবো। এই যখন আপনার মাইন্ডসেটটা তৈরি হয়ে যাবে, তখন আপনি শিফট করবেন, তার আগে করবার দরকার নেই, কিন্তু নিজেকে খুশি রাখতে পারবেন। তাহলে শেষে আমি যেটা বলবো সেটা হলো যে আমরা যে প্রত্যেকেই ভুল করে ফেলি, সেই ভুলটা হলো অপরকে কপি করা। তাই জন্য আমাদের কখনো অপরকে কপি করে কেরিয়ার চুজ করা উচিত নয়, বরঞ্চ নিজের যে স্ট্রেংথ আছে সেটাকে বেছে বা সেটাকে জেনে কেরিয়ার চুজ করা উচিত। তাহলে ভবিষ্যতে অনেক বড় ভুল থেকে আমরা নিজেদের বাঁচিয়ে নিতে পারি। তাহলে ধন্যবাদ বন্ধু এই ভিডিও এতক্ষণ দেখার জন্য। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর সব থেকে যদি মনে হয় যে ইন্টারেস্ট হলো যে হ্যাঁ আপনি নিজের ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস করাবেন, অবশ্যই নিচে যে লিঙ্ক আছে, লিঙ্ক দিয়ে আপনি ক্লিক করে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাকে বলে দেবো এটা কিভাবে সম্ভব। ততক্ষণ পর্যন্ত নমস্কার।